নমস্কার বন্ধুরা, রিতার রোজনামচার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের মতো সাধারণ পরিবারে কিন্তু সুস্থ থাকাটা ভীষণ জরুরি, কারণ ডাক্তারকে দেওয়ার মতো পয়সা তো আমাদের কাছে থাকে না। আর আমার স্বামী যেহেতু একজন প্রাইভেট টিউটর, তো অনেক কষ্ট করে কিন্তু আমাকে সংসারটা চালাতে হয়, অনেক কষ্ট করে। এই যে সংসারটা যেটুকু বানিয়েছি, কিন্তু আমাদের টিউশনির পয়সাতেই আমরা অনেক কষ্ট করে, অনেক চেপে চেপে সংসারটা খরচ করে কিন্তু আমরা আজকে এই জায়গাটা এসছি। তোমরা হয়তো দেখে ভাবতে পারো যে এত সুন্দর একটা ঘর, তাহলে কি করে এত মানে সাধারণ হতে পারে। অবশ্যই সাধারণ। আমরা অনেক কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়ে কিন্তু এই ঘরটুকু আমরা করেছি, অনেক কষ্ট করে, এবং তার পেছনে আমাদের অনেক স্যাক্রিফাইস আছে। মানে আমরা 2 টাকা খরচা করার আগে 10বার ভাবি। আর তোমার দাদার 2 টাকা খরচা নেই, মানে মাসে ও 2 টাকা নিজের জন্য হাত খরচ করে না। আমিও কখনো নিজের জন্য 2 টাকা হাত খরচ করতে গেলে 10বার ভাবি। তো অনেকে আছে অনেকভাবে টাকা আর কি খরচ করে, পার্লারে যায়, শখের জিনিসপত্র কেনে। আর আমি যদি কিছু কিনতে হয় সেটা অবশ্যই সংসারের জিনিসপত্র কিনি, মানে এই সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। পুজোতে একটা ভারী মানে ভালো শাড়ি নেব, সেটাও আমার মনে হয় যেন বাজে খরচ। কারণ আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে স্বামীর একা রোজগারে সংসার চালানো, আর সেটা যদি হয় টিউশনিতে, তোমরা জানো টিউশনি টাকাটা কতটা অনিশ্চিত। টিউশন আমাদের মতো গ্রামের বাড়িতে টিউশন পড়ানোর পরও কিন্তু মানুষ ঠিকঠাক টাকা দেয় না, কারণ দিতে পারে না, তাদেরও সমস্যা থাকে। তো এই জন্যে আমি অনেক চেপে চেপে সংসারটা চালানোর চেষ্টা করি। সেই জন্যেই যাতে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি, তার জন্য কিন্তু অনেক স্যাক্রিফাইস করি। যেমন সকালবেলা উঠে এই যে দেখছো নিম পাতা, আর তার সঙ্গে কিন্তু কারি পাতা, তুলসী পাতা, এগুলো মিশিয়ে প্রতিদিন আমরা বেটে বেটে কিন্তু মানে বেটে খাই বা চিবিয়ে খাই। এগুলো তো আমরা চিবিয়েই খাই, কারণ হচ্ছে নিম পাতা বাটার মতো সময় আমার হাতে থাকে না। মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে আমার বেজে যায় 8টা 15 বেশি। তারপর সংসারের কাজকর্ম করা, তোমার দাদাকে সময় মতো দুটো ভাত দেওয়া, কারণ ও তো চা খেতেই পছন্দ করে না, কোনো কিছু পছন্দ করে না, ভাতই খেতে ভালোবাসে। তো ওকে ভাত তো করে দিতে হয়, সংসারের সমস্ত কাজকর্ম পড়ে থাকে, সেইগুলো গোছানো, নিজের শরীরটাও অসুস্থ থাকে, প্রতিদিন কোনো না কোনো সমস্যা লেগেই আছে। তো সেই জন্যে যেমন ধরো কোমর ব্যথা করে, যেমন ধরো অ্যালার্জির প্রবলেমে ভুগি আমি ভীষণ। তো হাতে আমার নার্ভের এই সাইডটায় প্রবলেম হয়, মানে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়। তো সেই জন্য চেষ্টা করি একটু যোগা করার, ব্যায়াম করা, যাতে আমি ডাক্তারের কাছে আমাকে না যেতে হয়। কারণ ডাক্তারের কাছে যেতে গেলে যে কী পরিমাণে খরচা, সেটা তোমরা সবাই ভালো জানো। তো আমার মতো সাধারণ একজন মানুষের পক্ষে সত্যিই বলছি, ডাক্তার দেখানোর মতন পরিস্থিতি আমাদের থাকে না। তারপর দুটো মেয়েকে ইংরাজি মিডিয়ামে পড়ানো, এটা আমার পক্ষে আরও বড় একটা কঠিন চ্যালেঞ্জ। তো আমি চাই আমার মেয়ে দুটো সত্যি মানুষ হোক। এবার তোমরা বলবে সরকারি স্কুলে কি হয় না, তোমরা ভালোই জানো সরকারি স্কুলে কেমন পড়াশোনা হয় আর কি হয় না হয়, তোমরা বুঝতেই পারছো। সেটা নিয়ে আমি আর কোনো বিতর্কে যেতে চাইছি না। আমি চেষ্টা করছি আমাদের দুজনের আর কি একটু একটু কষ্ট হলেও আর কি আমরা যাতে মেয়ে দুটোকে মানুষ করতে পারি। সেই জন্য টুকটাক এই দেখো গাছপালা লাগাই, যে সবজিটা হয় আমার অনেকটা বাজার খরচা কিন্তু বেঁচে যায়। আর আমরা চেষ্টা করি সবসময় ঘরের কিছু দিয়েই সংসারটা চালিয়ে নিতে। যেমন দেখো সকালবেলা আমরা আজকে ব্রেকফাস্ট করছি, এই যে তোমাদের দাদাকে দিচ্ছি ওই বেগুনটা ভেজে, আর সঙ্গে নিম পাতা ভাজি, একটা মাছ ভাজি করে দিচ্ছি। এই হচ্ছে আজকে তোমাদের সকালের ব্রেকফাস্ট। তো এইটুকু দিয়ে কিন্তু এতে কিন্তু খুব বেশি খরচা হয় না, এইভাবে কিন্তু আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি। তো তোমার দাদাকে বলো আমাকে 1 গ্লাস দাও, কারণ আমি একটু চা খাবো এখন। আর সকালবেলা ওই যে মেয়েদের মোমো বানিয়ে দিয়েছিলাম, তো কয়েকটা মোমো তো ছিল, সেখান থেকে 4টে মোমো ছিল। তো 4টে মোমো ওটা একটু গরম করে নিলাম, আর আমি বসিয়ে দিয়েছি চা। একটু আদা দিয়ে, একদম কম 1 চিমটে চা আমার কি চিনি দিয়ে আমি চা করব এখন। আর চায়ে কিন্তু আমি সবসময় কখনো না কখনো আদা দিই, কখনো তুলসী পাতা দিই, এই সমস্ত দিয়ে কিন্তু আমি চেষ্টা করি একটা হেলদি আর কি চা খাওয়ার। তো চা না খেয়ে আমি পারি না। তো তোমার দাদা ভাত খাচ্ছে, আমি কিন্তু পাশেই যে বসেছি চা আর মোমোটা নিয়ে। তো সঙ্গে কালকে যে ছিল 1 টুকরো রুটির হাফ ছিল, সেটাও যে বসে পড়েছি নিয়ে। তো তোমার দাদা খেয়ে নিল, আমারও খাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জোগাড়যন্ত্র করব, তার মধ্যে তো সংসারের টুকটাক কাজকর্ম, সেগুলো কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকেই করি, আমার আলাদা করে সময় হয় না। কারণ আমার মেয়েদের পড়াশোনা, আমার মেয়ে বড় মেয়ে ক্লাস 8-এ এবার উঠলো। তো ওর যে হোমওয়ার্ক থাকে, ও হোমওয়ার্ক বলছি, ওর যে পড়াশোনা থাকে, সেই নোটসপত্র কিন্তু আমাকে রেডি করতে হয়, তার জন্য আমাকে নিজেকেও পড়াশোনা করতে হয়। মানে আমি পড়াচ্ছি বাংলা মিডিয়ামে, মেয়ে তো ইংলিশ মিডিয়ামে, তো ওকে পড়াতে আমার একটু কষ্টই হয়। তো ওই যে টিউশন দেওয়ার মতো, খরচা করার মতো টাকা সত্যি আমার নেই। তো আমি চেষ্টা করি অনেকটা সময় দিয়ে নিজের থেকে সেই পড়াটা নিজে প্রথমে বোঝার চেষ্টা করি, তারপর মেয়েকে পড়াই। ওই জন্য
জন্যে আমার অনেকটা সময় নষ্ট হয়, এই নষ্ট হয় বলবো না, ব্যয় হয় বলবো এই কাজকর্মগুলো করতে। তো ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি জামাকাপড়গুলো ধুয়ে স্নানটা করে নিয়ে পুজোটা দেবো। আর কালকে যেহেতু আমার হাঁস হারিয়ে গেছে, মানে শিয়ালে নিয়ে গেছে, আমার সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে রয়েছে। তো মনটা খারাপ হয়ে গেছে, মনের মধ্যে একটা গুমোট ব্যথা, বুকের মধ্যে আর কি চাপ হয়ে আছে। তো কষ্ট হচ্ছে, নিজে ভুল করেছি, মানে মেয়েদের নিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর উঠতে পারিনি। ওই যে বললাম প্রচণ্ড পরিশ্রম হয়ে যাওয়ার পর আমি সত্যি যখন মেয়েদেরকে নিয়ে শুয়ে পড়ি আর বিছানা ছেড়ে উঠতে পারি না। হাতে যন্ত্রণা করে, কোমরে যন্ত্রণা করে, তখন এত কষ্ট হয় যে কি বলবো। কিন্তু তারপরও প্রতিটা দিন আমি একটা নতুন চ্যালেঞ্জ করে যে ভাবি যে না, মেয়েদের জন্য আমাকে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে, আমাকে মেয়েদের মানুষ করতে হবে। কারণ আমাদের জীবনটা যেভাবে কেটে গেল এইরকম অনিশ্চয়তা, আমি আমার মেয়েদের মানে আমাদের মেয়েরা কাটাক সেটা আমরা চাই না। ওরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সরকারি চাকরি না হোক, একটা বেসরকারি কিছুতে যেন ওরা কাজকর্ম কিছু করে অন্তত নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে, সেই জন্যই কিন্তু চেষ্টা করি। তো আমার যখন মন খারাপ থাকে আমি কিন্তু এই যে গাছেদের কাছে চলে আসি, আমার ছোট্ট একটা বাগান, আর সেখানে আমি ঘরের এই যে ফেলে দেওয়া যে কৌটাগুলো সেইটার মধ্যেই কিন্তু এটা সেটা গাছ একটু লাগিয়ে চেষ্টা করি একটু দুটো ফুল ফোটাতে, তাতে আমার মনটাও অনেক ভালো লাগে, সময়টাও কেটে যায়, আর অনেক বেশি আর কি মনটা শান্তি অনুভব করি। তো দেখো এই যে শীতের এই যে গাছগুলোতে কিন্তু আমি এই গাছের নামটা ভালো করে জানি না, তো লাগিয়েছিলাম, যত্ন করতে পারিনি, গাছটা খুবই ছোট হয়েছিল, তাও দুটো ফুল ফুটেছে। তো জামাকাপড় মেলতে এসে দেখলাম তারা এদেরকে একটু পরিষ্কার করে দিই, এখানে কত সুন্দর ফুল ফুটেছে। আসলে ফুল ফুটেছে বলেই কিন্তু গাছটা আজকে চোখে পড়েছে, চোখের সামনে থাকে, জল পড়ে কিন্তু জল দেওয়া হয়। তো দেখছি গাছে বীজ হলে আমি এগুলোকে রেখে দেবো ভাবছিলাম, তাহলে আমাকে পরের বার আর টাকা দিয়ে কিনতে হবে না। এই গাছগুলো চারা নিয়েছিল 5 টাকা করে নিয়েছিল, তো দেখলাম বীজ না খুঁজেই পাচ্ছি না, আসলে কি এইগুলো বীজ হয় আদৌ ভেতরে নাকি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অনেকক্ষণ ধরে খোঁটাখুটি করে মনে হলো কিছু একটু দানা মতো হাতে লাগলো। তো যাই হোক এটা খুঁজছি আদৌ কি এটা বীজ, আমি তো এবার কিছু জানিও না। তো যদি এখানে বীজ হয় তো ভাবছি তাহলে এগুলোকে রোদ্রে দিয়ে রাখবো। তবে জানি না রোদ্রে দিয়ে রাখতে পারবো কি না, সেটাও একটা ব্যাপার। দেখো এইটা মনে হলো যেন বীজ। তো এই গাছের ফুলটা যে কী নাম আমার ঠিক মনে পড়ছে না। তো দেখছি আর কয়েকটা ফুলের মধ্যেও একটু ট্রাই করছি যে তা না আমি ঠিক বুঝলাম না, এগুলো তো কোনো দানাই অনুভব করলাম না, হয়তো বীজ হয়নি। আমার গাছটা যেহেতু খুব ভালো নয়, তো পুষ্ট হয়নি আর কি বীজগুলো। তো যাই হোক কী আর করা যাবে। তো আমার ছাদে কিন্তু আমি লাউ গাছও লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি কিন্তু এই কাজগুলো করি যাতে সংসারে একটু সাশ্রয় হয়। আর এখানে দেখো এই যে ভাঙা একটা গামলা, এইটাতে না আমার বড় মেয়েকে আমি স্নান করাতাম। মেয়েটা যখন আমার মেয়ে প্রচণ্ড ছোটো ছিল তখন, তো সেই গামলাটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, সেখানে থানকুনি পাতা লাগিয়েছি। আর এখানে দেখো এই যে একটা লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হয়েছিল, তার থেকে অনেকটা কয়েকটা চারা আমি বানিয়ে নিয়েছি, যা আবার লাগিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিন্তু আমি টুকটাক সবজি লাগানোর চেষ্টা করি, সময় যখন পাই তখন, তাতে আমার সংসারের একটু বাজার খরচা বাঁচলেও কিন্তু বাঁচে। যেমন দেখো এই যে বেতো শাকের এই একটা মাত্র চারা রেখে দিয়েছি বীজ করার জন্য, যাতে পরের বছর আমি আবার বীজ বানিয়ে অনেকটা শাক খেতে পারি। আর তার গোড়ায় রয়েছে অনেকগুলো পুঁই শাকের চারা। তো এখানে দেখো লাউ গাছে কিন্তু লাউ কিন্তু পড়তে শুরু করেছে। তো লাউ হলে কি হয়, নিজে খাওয়া যায়, আশেপাশের লোকজনকে দেয়া যায়, তাই না? দেখো অনেক ভালো কিন্তু ফলন ধরতে শুরু করেছে। আশা করছি সব লাউগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে। দেখো কতগুলো লাউ, এত লাউ হলে কি আর একসঙ্গে খেতে পারবো, তখন আশেপাশের সবাইকে দেবো। তো এটাও একটা আনন্দ, নিজের মানে বাগানের সবজি বানিয়ে খাওয়া। তো দেখো আজকে কিন্তু দুপুরে রান্না করেছি মেয়েদের জন্য 2 পিস মানে মাছ দিয়ে উচ্ছের তরকারি, আর আমাদের জন্য বানিয়েছি একটু শাকের তরকারি, কুমড়ো শাকের তরকারি। আর এখানে বাদামের এই যে কল গজিয়েছে, এগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, জল চেঞ্জ করে খেতে এসে এখন দেখছি যে কল বেরিয়ে গেছে, তো এগুলো ভাবছি পুঁতে দেবো কালকে। তো দেখো আমাদের জন্য তোমার দাদা আর আমি এই যে কাল সকালে যেহেতু ওকে একটা মাছ ভেজে দিয়েছি, তো আর একটা মাছ ছিল, 3 টুকরো মাছ ছিল, তো আর একটা মাছ দিয়ে 2 টুকরো করে আমরা এই দুজনে শাক দিয়ে রান্না করে খাবো। তো এভাবেই কিন্তু আমরা সংসারের এই সামান্য কি বলবো খরচের মধ্যে নিজেরা একটু ভালোভাবে থাকার চেষ্টা করি, এইভাবে যে শাক পাতা খাই, কারণ আমরা জানি আমাদের সুস্থ থাকতে হবে, বাচ্চা দুটোকে মানুষ করতে হবে। আর আমার স্বামী যেহেতু সীমিত ইনকাম করে, আমাকে তো বুঝে শুনে চলতেই হবে, তাই না? স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করলে তো হবে না, কারণ সেও সাধ্যমতো চেষ্টা করে, যখন ইনকাম ভালো থাকে সে আমার জন্য সব কিছু করে, অনেক কিছু করে, আর যখন সে পারে না তখন তার দিকে তাকাতে আমার নিজেরই খারাপ লাগে। আমি কখনোই চাই না তাকে আমি কষ্ট দিয়ে কোনো কথা বলতে। আমি জানি আমার স্বামী আমার জন্য অনেক ভালোবাসা, তার মনে আমার প্রতি অনেক ভালোবাসা, অনেক মায়া। এই যেমন দেখো আমার শরীরটা ভালো লাগছে না, হাতে যন্ত্রণা হচ্ছে বলে এই যে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে, কারণ আজকে তার টিউশনই নেই, যেহেতু স্টুডেন্টদের এখন চলছে হচ্ছে
স্কুলে এক্সাম, তো ওই জন্যে কিন্তু আমাকে চা বানিয়ে এই যে খাওয়াচ্ছে। তো ও আমাকে অনেক হেল্প করে রান্না বান্না সমস্ত কাজে। আমি বরঞ্চ ওকে মানা করি, কারণ এখন ওর পড়ানো একটু কম আছে। আমি চাই একটু মানে ও একটু বিশ্রাম নিক, ওরও বিশ্রামের প্রয়োজন। প্রচণ্ড চাপ পড়ে যায় টিউশনি করতে, কতটা কষ্ট হয়। আমি যেহেতু নিজে টিউশনি করেছি এক সময়, মেয়েরা যখন ছোট ছিল, তো আমি জানি কতটা কষ্ট হয়, ব্রেনে কতটা চাপ পড়ে, কতটা আর কি কষ্ট হয়। তো ওই জন্য আমি চাই ওকে একটু কম খাটাতে। কিন্তু যখন আর কি একটু সময় পায়, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু ও আমাকে হেল্প করে। যেমন এই যে চা বানিয়ে এনে খাওয়াচ্ছে আমাকে, তাতে আমি একটু আনন্দ পাই, একটু অনেক খুশি হই এই জন্যে। তো সত্যি কথা বলতে, স্বামীর ভালোবাসা থাকলে না, একটা মেয়ে সংসারের সমস্ত কষ্ট সহ্য করতে পারে, সমস্ত যন্ত্রণা সে হাসি মুখে মেনে নিতে পারে স্বামীর ভালোবাসা থাকলে। তো আমার এই ছোট্ট সংসারে হয়তো অভাব আছে, কিন্তু মানসিকভাবে আমি অনেক সুখী, অনেক তৃপ্ত।